সুর দিয়ে বক্তব্যের বিষয়ে কিছু বলবেন? সুর দিয়ে বক্তব্য করা তো আমরা জায়েজ দেখি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কবরের মধ্যে 3টি প্রশ্ন করা হতো, কি এরকম ভাবে আল্লাহ রাসূল খাস কিছু করেননি, বিবরণে বোঝা যায় এরকমই সবার জন্যই হবে। মানুষকে টাকা ধার দেওয়ার কি সব দান করলে 1 টাকায় 10 নেকি, আর কর্জ দিলে 1 টাকায় 18 নেকি। কর্জে বেশি নেকি দানের চেয়ে, যার কারণে মানুষ কর্জ দেয় না। কর্জ দিলে পাওয়া যায় না, এই জন্য নেকি বেশি। কর্জ দিলে পাওয়া যায় না ঠিক মতো, এই জন্য নেকি বেশি। বগুড়াতে আপনার আর কোনো মাহফিল আছে কি তা তো আমি বলতে পারছি না। আর দাওয়াইল আল্লাহর লোক যারা তারা প্রোগ্রাম ঠিক করে তারাই জানে। আর আপনাদের এই প্রোগ্রামটা আমি হঠাৎ করে নিয়েছিলাম 2 দিন আগে, তারপরে এত মানুষ বুঝলাম না। আমি তো মনে করছি যে মাইকিং করেছে 10-12 জন হবে, অদা দিয়েছি তাই এসেছি আমি। তো আপনারা মহিলা পুরুষ অনেক এসেছেন, আপনাদের ভালোবাসাকে স্বাগতম জানাই। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। আল্লাহ আপনাদের এর জন্য উত্তম প্রতিদান দান করুক। আপনি কবে দেশের বাইরে যাবেন এখনো বুঝতে পারছি না, কবে হবে। বিপদে পড়লে কোন সূরা দিয়ে সালাত আদায় করতে হবে? সূরা খাস নেই। বিপদের জন্য নাস ফালাক পড়তে হবে, আর 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে দোয়া করতে হবে। বগলের লোম অন্য বা যে কোনো উপায়ে পরিষ্কার করা হবে কি না? রাসূলের সুন্নাত উঠিয়েই ফেলতে হবে, তুলেই ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম। ঈদগাহ মাঠে কবরস্থান থাকলে ঈদের নামাজ হবে কি? জি না, হবে না। মানুষ মারা গেলে কি বলতে হয়? কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাই, অন্য কিছু নাই। কেউ যে আলহামদুলিল্লাহ আগে বলে না, আলহামদুলিল্লাহ বলতে হবে না, এটাই দোয়া। মৃত ব্যক্তিকে দাফনের সময় পুরো শরীর কেবলার দিকে রাখতে হবে কি? জি, একবারে পুরো কাত করতে হবে, ডান কাতে কবরের অলের সাথে লাগিয়ে দিতে হবে। মৃত ব্যক্তির নামে মানুষকে খাওয়ানো যাবে কি যাবে না? বিদআত। কমান এত জিজ্ঞাসা কখন শেষ হবে? আমার স্বামী নামাজ পড়ে কিন্তু নেশাগ্রস্ত, আপনি বুঝাতে থাকেন, অনুরোধ করেন, বুঝান, দেখা যাক কতদূর যায়, আল্লাহর ভয় দেখান। স্বাধীনতা দিবসে মঞ্চ নাটক হয় এলাকায়, এ বিষয়ে কিছু বলবেন? আর কি বলবো, এই যত ছেলে এখানে অংশগ্রহণ করেছে সবার সৎবাপ। ভাইজান, আপনি মনে কিছু নিয়েন না, আপনি প্রকৃত বাপ, এ কথা আমি জানি, কিন্তু আপনি দায়িত্ব পালন করেননি, সেই জন্য আমি এই কষ্টটা আপনার সামনে পেশ করে গেলাম মাত্র। শেখ মহিষ কুরবানি দেওয়া যাবে? যাবে। মহিষ গরু একই, 7 ভাগ নেই, 1 ভাগ চিলিয়ে যে যাই মাঠ একাকার করুক না কেন, বাস। বেশি টাকা উট, কম টাকা গরু, তার চেয়ে কম খাসি, তার চেয়ে কম ছাগি, তার চেয়ে কম ভেড়া ভেড়ি। জনাব, আমাদের গ্রামের কিছু লোক আমাদেরকে নিয়ে আপনার বক্তব্যের কিছু অংশ নিয়ে এমনভাবে লেগে পড়ে যাও শোভনীয়, যা অশোভনীয়। এমত অবস্থায় করণীয় কি? ধৈর্য ধারণ করো, জাতিকে ফাঁকি দিনি।
আজকে যে কথাগুলি বললাম 50 বছর সময় দিলাম তোমার ওই হুজুরকে, সামনে 50 বছর, আর অতীতে একদিনও নেই। ও তো আর বাপও করবে না, ও তো ব্যবসায়ী। কি বলো তুমি? তুমি ধৈর্যের পরিচয় দাও, নিরাশা হয়েও না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। খুব ভালোভাবে মনে রেখো, ধৈর্যের পরিচয় দিও। স্বাধীনতা দিবস পালন করা শিরক। আমি দিন ধর্ম মেনে চলি, কিন্তু আমার স্ত্রী আমার সাথে খারাপ আচরণ করে। ধৈর্যের পরিচয় দেন, বুঝান, যদি না হয় তালাক দিবেন। মানুষের দৈনন্দিনের কাজকর্ম কি তার ভাগ্যে লিখা? জি, সাবধান থাকবেন যেন না হয়। কোরআন মাজিদ হিফজ করার পর ভুলে গেলে পাপ হবে কি? না, পাপ হবে না, নেকি থেকে বঞ্চিত থাকবে। ভুলবশত বিনা অজুতে নামাজ পড়লে এর বিধান কি? আবার পড়তে হবে অজু করে। আমির শায়েখ, আমি খেয়াল করেছি যে আপনি প্রায় সব মাহফিলে এক আলোচনা। ভালোই করেছো তুমি, ভালোই খেয়াল করেছো। আজকে ছিল আল্লাহ ভীতি, এর আগে কবে করেছি প্রমাণ করো তো দেখি। ধোকাবাজ, ফাইজলামি করার জায়গা পাও না। ধোকাবাজ, ধোকাবাজি করো কেন মানুষের সাথে? মানুষকে ভালোটা বলো, মানুষকে ভুল পথে উৎসাহিত করো কেন? তুমি কেন, তোমার হুজুর কেন, তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম। তুমি তো বহু দূরের কথা। শায়েখ, ছেলেদের মাথার চুল বড় রাখা যাবে কি? বড় রাখা বলতে সুন্নাত, ঘাড় কাঁধের লতি পর্যন্ত যাবে। ছোট রাখবেন সেটাও যাবে, তবে বড় ভালো। এই পর্যন্ত যেগুলো নিচে নেমে গেছে সেগুলো তো আপনারা বলেন মাস্তানি, ওটা আসলে রাসূলের সুন্নাত নয়। একটা কথা যে অনেক সময় এক বিষয়ের উপরে কোনো গুরুত্বপূর্ণ কথা চলে আসে, তখন জাতির উপকারার্থে সেটাই বলা হয়। বর্তমান সময়ে অনেক ধর্মীয় প্রতিষ্ঠানের নামে ব্যবসা শুরু করেছে, তা কতটুকু শরীয়ত সম্মত? অনেকটাই ব্যবসায় মনে হয়, ফলাফলে দেখা যায় সেটা ব্যবসা। একজন মানুষ জীবিত থাকা অবস্থায় মানুষদেরকে দাওয়াত করে খাওয়ানোর ইচ্ছা পোষণ করেন, কিন্তু তিনি খাওয়ানোর পূর্বেই মৃত্যুবরণ করেন। খাওয়াতে হবে না, আগেও এভাবে খাওয়াতে হবে না। বন্ধুত্ব বজায়ের জন্য খাওয়াতে হবে, হাদিয়ে দিতে হবে, ওটা বন্ধুত্ব বজায়। নেকির জন্য অসহায় পুরুষ নারীকে দিতে হবে, খাওয়াতে হবে। আসসালামু আলাইকুম। আমি জেনারেল লাইনে পড়া একজন ছাত্র। আমাদের বাড়িতে অনেক বই আছে, যেখানে বইয়ের ভিতরে এবং বাহিরে অনেক ছবি থাকে। উপরে মলাট কাগজ লাগিয়ে রাখো। খোলা অবস্থায় বই ঘরে রাখা যাবে। বিয়ে করতে গেলে সরকারি চাকরি লাগে। সরকারি চাকরি সবাকেই লাগে না, খুঁজো ভালো মেয়ে পাওয়া যাবে চাকরি ছাড়াই। আল্লাহ রসুল বলেছেন কম উপার্জনে বরকত বেশি। টাকা পয়সা নেই, বিবাহ করেন, আল্লাহ বরকত দিয়ে দিবে। বিবাহিত দিচ্ছে না, দিবে, ধৈর্য ধারণ করো। মসজিদের সভাপতি নামাজ পড়ে না, একে রাখা যাবে কি? যাবে না। নামাজ না পড়ে মসজিদের সভাপতি থাকতে পারে না। নামাজ না পড়ে সভাপতি থাকতে পারবে না মসজিদের। নামাজে তেলাওয়াত অশুদ্ধ হলে নামাজ হবে কি? হবে, হবে। যারা খুব কষ্ট করে পড়ছে তারা ডবল নেকি পাবে। এই বিষয়ে আব্দুর রহিমের একটা বক্তব্য আছে, খুব শক্ত, দেখতে পারেন। আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক। অনেকে কবরে খেজুরের ডাল পোঁতে রাখে, বিদাত। আল্লাহ রসুল করেছিলেন ভিন্ন কারণ। আমার নামাজের ভিতর
খালি সন্দেহ কাজ করে, মনে হয় 3 রেখাত না 4 রেখাত। শয়তান থেকে বেঁচে থাকুন, শক্ত সিদ্ধান্ত নিয়ে একটা করেন। আবার যদি শয়তান বিরক্ত করে তাহলে বলবেন যে ভুল হোক, যা তুই এখান থেকে, আমি ভুলটাই করব, ভুলটাই করবো, তুই যা। তাহলেও নরম হবে, তাছাড়া শয়তান নরম হবে না। অত্র এলাকায় কিছু মসজিদে 5 ওয়াক্ত ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত হয়। তুমি ভুল বলছো, এটা হওয়ার কথা নয়, অনেকদিন আগে উঠে গেছে। নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা গুনাহের কাজ, পাপ। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছা করবেন। কিছু জায়গায় আছে শুক্রবারে হয়। জামাতের পরে হাত তুলে দোয়া করা বিদাত। ফজরের নামাজ শেষে সকলে সম্মিলিতভাবে সূরা হাসর পড়া বিদাত, পাপের কাজ। ইখলাস, ফালাক, নাস পড়বেন 3 বার করে। আমার ঈমান ধরে রাখতে অনেক কষ্ট হচ্ছে, নিজের অজান্তে আমি জেনাতে লিপ্ত হই, আল্লাহ তোমাকে রক্ষা করুক, আল্লাহ। তুমিও রাতে সলাত আদায় করে কান্নাকাটি করে আশ্রয় নেও, দেখো তোমাকে আল্লাহ কতটুকু সাহায্য করেন। দাদার আগে বাবা মারা গেলে নাতিরা দাদার নানার সম্পত্তি পাবে না, এটাই ঠিক, পাবে না, এটাই ঠিক। মাজার পূজারীদের সালাম দেওয়া যাবে কি না? ইসলামে মারেফত বলে কোনো জিনিস আছে কি? নেই। মারেফতি বলে কোনো জিনিস নেই। যারা বলছে তারা ইসলাম থেকে বের হয়ে গেছে, ওরা মুরতাদের অন্তর্ভুক্ত। মাজারে যারা গান বাজনা করে তাদের ব্যাপারে ওরা ধর্মচ্যুত হয়েছে। মুসলমানদের মধ্যে এত ভাগ কেন? যারা যত কাছাকাছি হবে তাদের মধ্যে তত ভাগ হবে, এটাই ঠিক। শয়তান সেখানে বেশি কাজ করবে। ইহুদিদের কাছে শয়তানের কোনো কাজ নেই, খ্রিস্টানদের কাছে শয়তানের কোনো কাজ নেই, হিন্দুদের কাছে কোনো কাজ নেই, যারা সিয়া কাদানি ওদের কাছে শয়তানের কোনো কাজ নেই, যারা ভালো ইবাদত করছে ওদের কাছে শয়তানের কাজ। একামত ভুল হলে বা সহি না হলে সালাত কিছু হবে না, সালাত হবে, সমস্যা নেই। মহিলাদের হাইজ অবস্থায় মুখস্থ বা মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে কি? মহিলারা হাইজ অবস্থায় কোরআন ধরে পড়বে, বিস্তারিত বলা আছে সালাতের উপরে বইয়ে। দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, একটু কমান, এত না, এগুলো আজকের মতো শেষ করলাম। শেখ অত্র এলাকা হতে কিছুটা দূরে হানাফি মাযহাবপন্থী ভাই তাদের ভ্রান্ত